Assalamualaikum. Welcome to Shimul Memorial Nafsat School and College Rajshahi. This is Jinia Khanum Moni, Assistant Teacher of Shimul Memorial Nafsat School and College Rajshahi. Dear students, today the date is 27/9/2020 and the day is Sunday. And our unit's name is 27 lesson 1 to 3 and this is our second class in this of this unit. And our contents are text reading, word meaning, fill in the blanks, true or false, answer to the questions, match the similar word, short composition. Dear students, at first we will read our text. তাহলে আমাদের টেক্সটে কি আছে আমরা একটু দেখে নেই। রিড এন্ড সে, পড়ো এবং বলো। দিস ইজ অনিতা সরকার, এই হয় অনিতা সরকার। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি, সে তার পরিবারের জন্য নাস্তা, সকালের খাবার রান্না করে। অ্যাক্টিভিটি বি, রিড এন্ড সে, পড়ো এবং বলো। আফটার ব্রেকফাস্ট অনিতা গোস টু স্কুল। আফটার ব্রেকফাস্ট অর্থ কি? সকালের নাস্তার পরে অনিতা সরকার স্কুলে যায়। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। শি টিচেস ক্লাস 1 এন্ড ক্লাস 2, সে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষা দেয়। আস্ক এন্ড অ্যানসার, প্রশ্ন করো এবং উত্তর দাও। হু ইজ দ্য ওম্যান, মহিলাটি কে? The woman is কি বলেন তো ছোট সোনামণিরা? অনিতা সরকার। এরপরে when does she get up, সে কখন ঘুম থেকে ওঠে? She gets up early in the morning, আমরা এখানে পড়েছি না she gets up early in the morning। তারপরে what does she do for her family, তার পরিবারের জন্য সে কি করে? She cooks breakfast for her family। এবার বলছে where does she go after breakfast, ব্রেকফাস্ট তৈরির পরে সে কোথায় যায়? She after breakfast অনিতা সরকার goes to school। What does she do, সে কি করে? She is a teacher, অনিতা সরকার is a teacher। তাহলে কি করেন অনিতা সরকার? অনিতা সরকার একজন শিক্ষক, তার পেশাটা কি? শিক্ষকতা। তাহলে এরপরে আমরা যে শীটটা দিয়েছি এটা একটু পড়ে নিই। প্রত্যেকে শীটটা কিন্তু সামনে নিয়ে বসবেন। This is Anita Sarkar, এই হয় অনিতা সরকার। She gets up early in the morning, সে খুব সকালে বা শীঘ্রই ঘুম থেকে ওঠে। She cooks breakfast for her family, সে তার পরিবারের জন্য কি করে? সকালের নাস্তা রান্না করে। আচ্ছা, আমরা এর আগে কিন্তু একটা একটা করে ওয়ার্ড মিনিং সহ পড়েছি, তাই না? এটা আমাদের দ্বিতীয় ক্লাস, আপনাদের তো মনে আছে তাই না? ওয়ার্ড মিনিং গুলো আমরা আরেকবার একটু মনে করে নিই। দিস ইজ অনিতা সরকার, দিস অর্থ হচ্ছে এই, ইজ অর্থ হয়, এই হয় অনিতা সরকার। শি গেটস আপ, গেটস আপ অর্থ জেগে ওঠা, আর্লি অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই। শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে সকালে খুব তাড়াতাড়ি জেগে ওঠে। মর্নিং অর্থ কি ছোট সোনামণিরা? সকাল। শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি, কুকস অর্থ কি? রান্না করা। She cooks, সে রান্না করে, ব্রেকফাস্ট সকালের খাবার, for her family, for অর্থ জন্য, her অর্থ তার, family অর্থ পরিবার। তাহলে সে তার পরিবারের জন্য কি করে? সকালের খাবার রান্না করে। In the kitchen, in the kitchen অর্থ কি? কিচেন অর্থ রান্নাঘর, in the অর্থ ভেতরে, in the kitchen, in অর্থ ভেতরে, the kitchen অর্থ, in the kitchen পুরোটা অর্থ হবে রান্নাঘরে। she has a stove, তার রান্নাঘরে একটি চুলা আছে। that has two burners for cooking, রান্না করার জন্য সেখানে দুইটা চুল্লি মুখ আছে। there are a pan, a spatula and a cooker on the stove, সেখানে একটি কড়াই, একটি চেপটা চামচ এবং একটি রান্নার পাত্র আছে। কোথায়? চুলার উপরে। আফটার ব্রেকফাস্ট সকালে রান্না করে অনিতা সরকার গোস টু স্কুল,
সকালে নাস্তা রান্নার পরে অনিতা সরকার কোথায় যায়? বিদ্যালয়ে যায়। স্কুল অর্থ বিদ্যালয়ে। She is a teacher. টিচার অর্থ শিক্ষক। সে একজন শিক্ষক। She teaches. teaches অর্থ শিক্ষা দেওয়া। ক্লাস 1 and ক্লাস 2. সে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে শিক্ষাদান করেন। In the classroom she stands. In the classroom অর্থ শ্রেণীকক্ষের ভেতরে she stands. stands অর্থ দাঁড়ায় আছে। In front of the board. in front of অর্থ কি? সামনে। of the board কিসের সামনে? বোর্ডের সামনে বা ফলকের সামনে। বোর্ড অর্থ ফলক। She has a book. তার হাতে একটি বই আছে। on her left hand. She has a book on her left hand. তার লেফট অর্থ কি? বাম হাত। তাহলে তার বাম হাতে একটি বই আছে। and she indicates the lesson. indicates অর্থ কি? নির্দেশ করা। the lesson with her right hand. সে তার ডান হাত দিয়ে কি করছেন? পাঠ নির্দেশনা দিচ্ছেন। কি ছোট সোনামণিরা বুঝতে পারা গেছে? এবারে আমরা ওয়ার্ড মিনিং এ চলে যাই। আমরা এগুলো কিন্তু গতদিন পড়েছি। আর্লি অর্থ কি পড়েছিলাম? তাড়াতাড়ি বা শীঘ্রই বা আগে আগে, তাই না? ফ্যামিলি অর্থ পরিবার। স্টোভ অর্থ চুলা। স্প্যাচুলা অর্থ চ্যাপ্টা চামচ। স্ট্যান্ড অর্থ দাঁড়ানো। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। রাইট অর্থ সঠিক বা ডান। কুক অর্থ রান্না করা। কিচেন অর্থ রান্নাঘর। ফ্রাই অর্থ ভাজা। প্যান অর্থ কড়াই। টিচ অর্থ শিক্ষা দেওয়া। ইন্ডিকেট অর্থ নির্দেশ করা। আর কুকার অর্থ পাতিল বা রান্নার পাত্র। এই ওয়ার্ডগুলো সব আমরা এই প্যাসেজটার মধ্যে পেয়েছি, তাই না? যে প্যাসেজটা আমরা পড়ছি। এখন আমরা আমাদের টাস্কে চলে যাই। প্রত্যেকে খাতা বের করে লেখা শুরু করবেন। প্রথমেই আছে 1 নম্বরে fill in the blanks from the box given below. দেখেন নিচে কিছু যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দ্বারা কি করতে হবে? ব্ল্যাঙ্কস গুলো পূরণ করতে হবে। ফিল অর্থ পূরণ করা, তাই না? অনিতা সরকার ড্যাশ টু স্কুল। অনিতা সরকার কি স্কুলের প্রতি কি করে? স্কুলে যায়। তাহলে গোজ হবে এখানে, তাই না? 1 নাম্বার এ নাম্বারের आंसर হবে গোজ। বি নাম্বার দ্য স্টোভ হ্যাজ ড্যাশ বার্নার্স। কয়টি বার্নার্স আছে? 2টি। তাহলে দ্য স্টোভ হ্যাজ 2 বার্নার্স। আমরা ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি স্টোভে 2টা বার্নার্স আছে। There dash a pan, a spatula and a cooker. There পরে কি হবে? এখানে হবে are. There are a pan, a spatula and a cooker. তাহলে আপনারা একটু লিখে ফেলেন ঝটপট। আমরা আরেকবার পড়ে নেই। অনিতা সরকার dash to school, goes to school. The stove has dash burners. কয়টি বার্নার্স আছে? 2 বার্নার্স। There dash a pan, a spatula and a cooker. There are হবে। ছোট সোনামণিরা আপনারা কিন্তু সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। শীটে আছে, শীট দেখে পড়াগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে? এরপরে দেখি কি আছে। তাহলে ছোট সোনামণিরা এটা তো আশা করছি প্রত্যেকের খাতায় তোলা হয়ে গিয়েছে। এরপরে আমরা নাম্বার 2 আইটেমে চলে যাই। এটা ট্রু অর ফলস। যদি স্টেটমেন্টটা সত্য হয় তাহলে আমরা ট্রু লিখবো, যদি মিথ্যা হয় তাহলে আমরা ফলস লিখবো। তাহলে আমরা লিখে ফেলি she indicates the lesson with her right hand. আমরা কি করলাম? সে তার ডান হাত দ্বারা পাঠ নির্দেশ করছে, তাই না? তো তাহলে কি এটা আমাদের স্টেটমেন্টটা ট্রু। তাহলে আমরা কি লিখবো? এখানে ট্রু লিখবো। এরপরে দেখেন অনিতা সরকার does not teach in the school. অনিতা সরকার does not মানে পড়ে না, teach in the school এটার অর্থ হচ্ছে টিচ অর্থ কি? শিক্ষা দেওয়া। অনিতা সরকার বিদ্যালয়ে শিক্ষা দান করে না। এটা কি ট্রু না ফলস বলেন তো ছোট সোনামণিরা? আমরা প্যাসেজে কি পড়েছি? অনিতা সরকার টিচ ইন দা স্কুল। আর এখানে বলছে ডাজ নট টিচ। তাহলে এটা ফলস হলো। আমরা কি এখানে উত্তরে কি লিখবো? ফলস। এরপরে দেখেন ইন দা ক্লাসরুম শি ইজ ইন ফ্রন্ট অফ দা বোর্ড। ইন ফ্রন্ট অফ অর্থ কি শিখেছিলাম? ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। অফ দা বোর্ড ফলকের সামনে।
ক্লাসরুমে তিনি কোথায় আছেন? ফলকের সামনে। এটা তো প্যাসেজ, এটা তো ট্রু, তাই না? এটা তো তাহলে ট্রুই হবে। এখানে আমাদের কি অ্যানসার হবে? ট্রু। ইন দ্য ক্লাসরুম শি ইজ ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড। আমরা তো এটার মানে বুঝতে পেরেছি তো সবাই? ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষে, শি ইজ ইন ফ্রন্ট অফ দ্য বোর্ড, তিনি ফলকের সামনে দাঁড়িয়ে আছেন। তাহলে এটা ট্রু। আপনারা আশা করছি সবাই খাতায় তুলে ফেলেছেন। আমরা আরেকবার পড়ে নেই। She indicates the lesson with her right hand. সে তার ডান হাত দ্বারা পাঠ নির্দেশ করছেন। অনিতা সরকার does not teach in the school. অনিতা সরকার বিদ্যালয়ে শিক্ষা দেয় না। তাহলে এটা কি? ফলস স্টেটমেন্ট। তাহলে আমরা এখানে ফলস লিখবো। In the classroom, she is in front of the board. শ্রেণীকক্ষে তিনি ফলকের সামনে দাঁড়িয়ে আছেন। তাহলে কি? এটা হচ্ছে ট্রু। এরপরে ছোট সোনামণিরা আমরা 3 নাম্বার আইটেমে চলে যাই। Answer to the question. Where does she go after breakfast? Where does? Where অর্থ কি? কোথায়? She goes after breakfast. সকালের নাস্তা তৈরির পরে তিনি কোথায় যান? আমরা প্যাসেজে কি পড়েছি? অনিতা আফটার ব্রেকফাস্ট she goes to school. সকালের নাস্তার পরে তিনি বিদ্যালয়ে যান। কি? তাই তো? তাহলে আমরা অ্যানসারটা কিভাবে লিখবো? আফটার ব্রেকফাস্ট she goes to school. What does she do? সে কি করে বা তার পেশাটা কি? What does she do বললে কি বুঝবো আমরা? তার পেশা কি বা তিনি কি করেন এটার উত্তর বলতে হবে। তাহলে আমরা কি জেনেছিলাম? She is a teacher. She is a teacher. What does she do বললে কি হবে? She is a teacher. Whom does she cook for? Whom does অর্থ হচ্ছে কার জন্য। Whom does she cook for? তিনি কার জন্য রান্না করেন? তিনি কার জন্য রান্না করেন? She cooks for her family. Family অর্থ কি? পরিবার। সে তার পরিবারের জন্য রান্না করেন বা তিনি তার পরিবারের জন্য রান্না করেন। তাহলে whom does she cook for? She cooks for her family. কি হবে? She cooks for her family. কি ছোট সোনামণিরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন উত্তরগুলো? আরেকবার পড়ে নেই, নিয়ে আমরা পরবর্তী ইয়েতে চলে যাব আইটেমে। Where does she go after breakfast? সে সকালের নাস্তার পরে কোথায় যায়? আমরা উত্তরে কি লিখবো? After breakfast, she goes to school. সকালে নাস্তার পরে তিনি বিদ্যালয়ে যান। What does she do? সে কি করে বা তিনি কি করেন? She is a teacher. তিনি একজন শিক্ষক। Whom does she cook for? তিনি কার জন্য রান্না করেন? She cooks for her family. তিনি তার পরিবারের জন্য রান্না করেন। ফ্যামিলি অর্থ পরিবার, কুক অর্থ রান্না করা। For her তার পরিবারের জন্য। তাহলে আমরা আশা করছি আপনারা এটা বুঝে গেছেন এবং মুখস্থ করতে নিশ্চয়ই কোনো কষ্ট হবে না। এর পরের আইটেম লিখিত কি আছে? Match the similar word in column A with column B. এইখানে কিছু ওয়ার্ড দেয়া আছে যেগুলো সিমিলার ওয়ার্ড এর পাশে দেয়া আছে। আমরা এখন এর সাথে এটা ম্যাচ করব। ম্যাচ আমরা আগে প্রশ্নটা দেখে নিই, উত্তরটা পরের স্লাইডে আছে, আমরা দেখে উত্তরগুলো মিলিয়ে নেব। এখন আমরা এখানেই মিলাবো, ঠিক আছে? ওম্যান অর্থ কি বলেছিলাম? মহিলা বা মেয়ে মানুষ। ওম্যানের সিমিলার কি হবে দেখেন তো? লেটার। লেটার অর্থ তো পরে। কুইকলি, সুন, এটা অর্থ তো তাড়াতাড়ি। ডিপেন্ডেন্ট অর্থ নির্ভর করা যায় যার উপরে। আর লেডি, লেডি হচ্ছে মহিলা। তাহলে ওমেনের সিমিলার কি হবে? লেডি। আফটার, আফটার অর্থ কি? পরে। আফটার এর সিমিলার কি হবে? দেখেন ছোট সোনামণিরা, আফটার এর সিমিলার তাহলে কি হবে? লেটার। লেটার অর্থ পরে, তাই না? আর্লি, আর্লি অর্থ কি? তাড়াতাড়ি। আর্লির সিমিলার কি হবে? কুইকলি। কুইকলি অর্থ কি? কুইকলি অর্থ তাড়াতাড়ি। ফ্যামিলি অর্থ পরিবার যার উপর নির্ভর করা যায়। ফ্যামিলির সিমিলার হচ্ছে ডিপেন্ডেন্স। ফ্যামিলির সিমিলার হচ্ছে ডিপেন্ডেন্স। তাহলে কি আপনাদের মনে থাকবে ছোট সোনামণিরা? দেখেন উত্তরগুলো এর পাশে লেখা আছে।
আমরা উত্তরটা কিভাবে লিখবো এটা একটু দেখে নিই। এ প্লাস পরের যে সিমিলার ওয়ার্ডটা আছে ওই অপশন নাম্বার, বি প্লাস তারপরের অপশন নাম্বার, সি প্লাস তারপরের অপশন নাম্বার, ডি প্লাস তারপরের অপশন নাম্বার, মানে যে অপশন নাম্বারটা দেওয়া আছে। তাহলে ওম্যান, লেডি, আফটার, লেটার, আর্লি, কুইকলি, ফ্যামিলি, ডিপেন্ডেন্টস। ওকে, এরপরে দেখেন কি আছে, এরপরে আছে রিড আ শর্ট কম্পোজিশন অন ইউর ডেইলি রুটিন। আপনার প্রত্যেক দিনের রুটিন সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন আছে। দেখেন এইখানে সুন্দর করে একটা শর্ট কম্পোজিশন আছে, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনের কিছু কথা এখানে লিখে আছে, মানে আমি যেভাবে আমার লাইফটা লিড করি বা যেভাবে আমি প্রত্যেকদিন চলাফেরা করি এই সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন আছে। তো এখন এখানে দেখা যাচ্ছে যে আপনার নিজস্ব কিছু আপনি লিখতে চান, সেটা আপনি লিখতে পারেন, তবে আমরা এই নোটটাই ফলো করার চেষ্টা করব, ঠিক আছে? দেখেন ছোট সোনামণিরা, তাহলে আমি এটা পড়ে দেখাচ্ছি, আপনারা কিন্তু এটা মুখস্থ করে ফেলবেন। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। স্টুডেন্ট অর্থ কি? ছাত্র ছাত্রী বা শিক্ষার্থী। আমি একজন শিক্ষার্থী and I have a routine of my daily activities, এবং আমার একটি রুটিন আছে যা প্রত্যেক দিনের কার্যকলাপের একটা কি তালিকা আছে। রুটিন অর্থ হচ্ছে তালিকা। I get up early in the morning, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। Then I brush my teeth, take my breakfast and go to school. তারপরে আমি কি করি? আমার দাঁত ঘষা মাজা করি, সকালের নাস্তা খাই এবং কোথায় যাই? বিদ্যালয়ে যাই। At noon I take a bath, দুপুরে আমি গোসল নেই। বাথ অর্থ কি? গোসল করা। And have my lunch, এবং আমি আমার দুপুরের খাবার খেয়ে ফেলি। In the afternoon, বিকেলে I complete my homework, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করি। কমপ্লিট অর্থ কি? সম্পূর্ণ করা। My homework, then I play with my friends, তারপরে আমি আমার বন্ধুদের সাথে কি করি? খেলাধুলা করি। In the evening, সন্ধ্যায় I start studying, আমি কি করি? Studying অর্থ পড়াশোনা করা, আমি আমার পড়াশোনা শুরু করি। স্টার্ট অর্থ শুরু করা। I study till 9 PM, আমি রাত 9টা পর্যন্ত কি করি? পড়ি। After that I take my dinner and go to bed at 10 o'clock. After that, তারপরে I take my dinner, আমি আমার রাতের খাবার বা দিনের প্রধান খাবার গ্রহণ করি and go to bed, এবং বিছানায় যাই at 10 o'clock, 10টায় আমি বিছানায় যাই। The daily routine helps me a lot, এই প্রতিদিনের তালিকাটি বা কার্য তালিকাটি আমাকে প্রচুর সাহায্য করে। কি ছোট সোনামণিরা, মনে থাকবে সবার পড়াটা? আমরা সুন্দর করে এর শীটের নিচে বাংলা অর্থগুলো দেয়া আছে, আমরা একটা একটা করে লাইন মুখস্থ করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমরা এই শর্ট কম্পোজিশন আসলে আমরা লিখতে ভুল হবে না। এরপরে দেখেন নেক্সট ডে কি আছে? ফিডব্যাক 2। আজকে আমাদের ক্লাস 2 হলো সেকেন্ড ক্লাস, এরপরে ফিডব্যাকটাও 2 নাম্বার ফিডব্যাক হবে। বোর্ড বুক ইউনিট 27 লেসন 1 থেকে 3, টাস্ক হচ্ছে 3, 4, 5 এবং 8 নাম্বার, তার সাথে থাকবে শর্ট কম্পোজিশন ডেইলি রুটিন। কি আমরা সবাই মুখস্থ করে ফেলতে পারবো তো? তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনাকালীন এই সময়ে আমরা অবশ্যই সাবধানে থাকবো। আমাদেরকে আরো কিছুদিন একটু সতর্কতার সাথে থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং কিছুক্ষণ পর 20 সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ করতে হবে। এগুলো তো আমরা জানি, তাই না? কিন্তু আমরা তারপরেও এই কথাগুলো বারবার মনে করব এবং এইভাবেই চলার চেষ্টা করব। আর অনেক প্রয়োজন ছাড়া আমরা বাসার বাইরে বের হবো না। যদিও বের হয় আমরা মাস্ক ব্যবহার করব এবং কি রুমাল অথবা টিস্যু ইউজ করব হাঁচি কাশি দেওয়ার সময়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এভরিবডি।